সকলকে পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই যে এখন বাজে কটা বাজে, 10:30 বাজে না, এখন 10টা কত বাজে আমি দেখিনি অবশ্য। 10টা 38 বেজে গেছে। আমি জানতাম না কটা বাজে। 10টা 38 বেজে গেছে। এখন এই যে পুজো টুজো হয়ে গেছে। পুজো করে ঠাকুরের সেবা টেবা তুলে ধুয়ে নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো এখানে সব নিলাম। আজকে আর ছাদে যাইনি। আর কি অবস্থা দেখো, আজকে সকালবেলা থেকে ঘেমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখনও খাইনি, খিদে পাচ্ছিল না। সকালবেলা একটু ব্রেড খেয়েছিলাম, তো জন্য খিদে পাইনি। এখনও 2টো ব্রেড খেয়েছি আমি, 2টো তোমাদের দাদাভাই 2টো খেয়েছে। আর হচ্ছে খিদে পাচ্ছিল না। আর ওই জন্য এখন ভাবলাম যে যদি খিদে না পাচ্ছে তাহলে সবজিগুলো বসে বসে কেটে নিই। কী রান্না হবে সেরকম কিছু রান্না করব না। মাছ আছে, তো মাছ থাকলে আবার তোমাদের দাদাভাই কিছু নিতে চায় না। আর শুধু আমার আর জন্য ছেলের জন্য কি অত কিছু রান্না তো করবো না। ওই জন্য ভাবলাম কীরকম একটা হচ্ছে। আর হচ্ছে যে একটু টকের ডাল করবো। তোমার দাদাভাই টকের ডালটা খেতে খুব ভালোবাসে। টকের ডাল করবো, মাছের ঝাল হবে। আর দেখি কি করি না করি, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা দেখতে দেখো, অবশ্যই আমার পাশে থেকো। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো এখনের মতো সবজি টবজিগুলো কাটি, তারপরে একবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তাদেরকে ঠাকুরের দর্শন করাতেই ভুলে গেছি। আর এই যে যা নারায়ণের কাছ থেকেই সাদা ফুলটা পড়ে গেছে যাকে। আর এই যে পুজো তো আমার হয়ে গেছে। আর আজকে বেশ ভালো ভালো গন্ধ ফুল, কাঞ্চন ফুল, এই যে কী ফুল সব, চাঁপা ফুল নাই কি সব দিয়েছিল। আর এই যে পুজো হয়ে গেছে, ওখানে জগন্নাথ আর হনুমানজিও হয়ে গেছে, বাইরে তুলসীতলায় পুজো হয়ে গেছে। চলো আমি সবজিগুলো কেটে নিই। হ্যালো বন্ধুরা, এই যে এখন বেজে গেছে 12:30 পার হয়ে গেছে। আমার রান্না বান্না হয়ে গেছে। এবার গ্যাসটা পুছবো। আর ঘামে যা অবস্থা কি বলবো। ছেলেকে চান করাচ্ছি, ওর জামা কাপড়গুলো কাচবো না এখন, আমি একবার আমাকে জামা কাপড় চেঞ্জ করতে হবে। পুরো ঘামে ভিজে গেছে। আর রান্নাঘরের অবস্থাটা এখন তোমাদেরকে দেখাই। মাছ ভেজেছি তো, তেল ছিটকে ছিটকে কী অবস্থা হয়েছে দাঁড়াও দেখাই। এই যে দেখো পুরো রান্নাঘরটা পুরো কী অবস্থা হয়েছে, পুরো ওপর পর্যন্ত। দেখো না গ্যাস ট্যাস টেবিলের অবস্থা। এসব পরিষ্কার করতে আমার আজকে জীবনটা বেরিয়ে যাবে। আর আমার ছেলে চান হয়ে গেছে, চলো ওকে আগে বার করি। এই যে গ্যাস ট্যাস দেখো, তখন তো দেখালাম কিরকম তেল ছিটকে যা হয়েছে। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ভাত, ভেন্ডি আলুর তরকারি, টকের ডাল, আর হচ্ছে যে বিট গাজর ভাজা, এখানে শুধু মাছের ঝাল, এইসব রান্না হয়েছিল। ছেলের জন্য যে মাছ ভাজা ছাড়িয়ে রেখে দিয়েছি। এই যে দেখো দুপুরবেলা এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই যে তরমুজ, আর হচ্ছে যে তরমুজ নিয়ে এসেছে, আর এই যে আম নিয়ে এসেছে। জানি না আমগুলো ভালো কি মানে কেমন টেস্ট হবে না হবে। আর গন্ধ তো বেশ ভালোই উঠেছে। আমি বকছি যে এমন দিনে কেউ কেটে নিয়ে এসেছে, আবার কেটে রেখে নিয়ে এসেছে। দেখতে তো সবসময় ভালো হয়, ভিতরে বেশি লাল হলে আবার বলে ইঞ্জেকশান দেওয়া থাকে। এখন সব যত দিন দিন যত সব রকম উঠেছে। আর আমগুলো খেয়ে দেখি কীরকম। এমন আমি বকছি যে এমন দিনে কেন এখন কেন আম নিয়ে এসছো, আর কিছুদিন গেলে নিয়ে আসতে পারতে। কেননা টেস্ট হবে কি না হবে, আগের বছর ওরকম অনেক খেয়েছি, পুরো বেকার ঠকে গেছি। চলো একটু ধোয়াধুয়ি করে রাখি, এবার রেখে ভাত খাবো। এই যে তোমাদের দাদাভাই ওখানে ঘরে ছিল, চলে গেল। চলো খাবার দাবার খেয়ে নিই, একবারে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাবান্না করে কাপড় জামা তো ছেড়ে ভালো করে কেচে কুচে সব ব্যালকনিতে মিলে দিয়েছিলাম। আর এই যে ঘুমাচ্ছিলাম, বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। সারাক্ষণ একটু মাথা ব্যথা করে যে সকাল থেকে ভুগছিলাম। আর হচ্ছে যে এই যে মানে ঘুম থেকে উঠে এই যে জলগুলো ভর্তি করে নিলাম, নিয়ে যে জামা কাপড়গুলো ব্যালকনিতে দিয়ে রেখেছিলাম না, দেখো এত রোদ্দুরে সব শুকিয়ে গেল। আর এই যে করে নিয়ে এই যে ওগুলো তুলে নিলাম, নিয়ে ঘরদোরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। ভালো করে ঘরদোরগুলো 3বার করে ঝাঁট দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে একবার, রান্না করে একবার, আবার দুপুরবেলা বিকেলে একবার। এই যে ভিতর ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম। ভিতর ঘরটাও এসি চলছিল বলে না, দরজাটা আবার বন্ধ করে দিলাম। আর তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করছি। অত লিকার চাই হয়, আর চা বলি এত গরমে চা খেও না, সে চা ছাড়া থাকতে পারবে না। কিছু খেতে দাও না খেতে দাও, দুবেলা চা খেতে দিতেই হবে। আর এই যে চাটা দিয়ে তারপরে এই যে চলে এলাম জামা কাপড়গুলো গোছাতে। কাপড় জামাগুলো গুছিয়ে নিয়ে একটা একটা করে সব সোজা করে ভাঁজ করে গোছাতে হয়, তো ওই টাইম লেগে যায়। আর জামা কাপড় গোছাচ্ছি, আর ছেলেকে ডাকছি যে 5:30 বাজে, ওর না রে টিউশন নেই বলে কি উঠবি না? আর ও শুয়েই আছে, উঠতে চাইছে না। আর মাঝে যে ওকে জোর করে তুলবো, না হলে না রাত্রিবেলা এমনি 12টায় শুই আমরা। তারপরে না ও অনেক রাত্রিবেলা 1:45 পর্যন্ত জেগে থাকে, আর ঘুমাতে চায় না। আর সকালবেলা
দেরিতে করে ঘুম থেকে উঠবে, এই একটা জ্বালাতন। আর এইসব করে নিয়ে যে দেখো তেলের ডিবেগুলো সব তেলগুলো শেষ হয়ে গেছিলো, তেলগুলো এনেছিলো তোমাদের দাদাভাই, সেগুলো সব আবার ঢেলে দিলাম। সব জিনিস হাতের সামনে না থাকলে না আবার সময় পাবো না, এমন অসুবিধা হয়ে যায়। আর এই যে সব তেলগুলো ঢেলে নিলাম, নিয়ে সব তেলের পেপারগুলো উল্টে উল্টে রাখছি, তেলগুলো ঝরে যাবে ওর মধ্যে। করে নিয়ে যে তোমার দাদাভাইকে চা করে দিয়েছিলাম, চা করার বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আমি কী হারে যে ঘেমে যাচ্ছি, আর আমার এত ঘাম দেয় না, আমার ওই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে কি বলবো। করে নিয়ে এই যে ওদেরকে বিছানা থেকে সব নামিয়ে দিয়েছি, দিয়ে এই কম্বলটা গায়ে দেওয়া ছিল বলে সেগুলো গোছালাম, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে ঝেড়ে নিয়েছিলাম, এবার ভালো করে এগুলো ঘষে নিলাম, বলছি চাদরটা একটু টান টান করে নিলাম। নিয়ে এই যে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছে, তোমার দাদাভাই দোকান যায় বলে রেডি হয়ে গেছে। আর ওদের দুজনের বাপ বেটা দুজনে শুধু ওই সব একে হাম্পি খাবে, ওকে হাম্পি খাবে করে করে হলো। আর এই যে দেখো এখন সন্ধ্যাবেলা ঠাকুর যাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে এখন বাজে 10টা 10, আর আমি উঠেছি রান্না করার জন্য। আর বারবার উঠছি, আবার একবার করে বসে পড়ছি, একবার করে উঠছি, একবার করে বসে পড়ছি, এই করছি। আর রান্না করতে আসবো বলে রান্না করে আসতে পারছি না, ভয় লাগছে। আর ছেলেটাও বায়না করতে যাবে বলে, মামার বাড়ি গেলে গ্রামের দিকে তো ঘুরতে পারে, অনেক সময় বাচ্চা কাচ্চা খেলতে পারে। আর এখানে তো কেউ কোথাও নেই, ঘর থেকে বেরোতে পারে না, স্কুল টিউশন ছাড়া ওই একটা গন্ডি জীবন, তাছাড়া তো আর কিছু নেই। আর রবিবার গেলে এই সামান্য মার্কেটে ঘুরলে কেউ তোকে ঘোরা বলে। চলো দেখি কী করি না করি, যদি যাই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই। আর যদি যাই তো অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টাও করবো। আর চলো আপাতত বকে লাভ নেই, আর রান্না করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর দিদিভাইটাকে একটু সাপোর্ট করো। আমার সংসারে সবাই এসো, সবাইকে আমার সংসারে স্বাগত জানাই। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও। প্লিজ তোমরা একটু সাপোর্ট করলে তবে একদম বুঝতে পারবে, না হলে তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর চলো রান্না করে নিই। আজকে গরমের জন্য যতটা যা পেরেছি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি। আর দেখি গরমটা একটু কম হলে নিশ্চয়ই সব কিছু জায়গায় ঘুরতে নিতে পারবো, সব করতে পারবো। এই গরমের মধ্যে কোথাও যে শান্তি নেই, খেয়ে শান্তি পাইনি তো আবার কোথায় যাবো বলো না। এই যে চলো ঘামে আমার অবস্থা দেখো। চলো রান্না বসাই। যে ঘুগনির কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধটা যে ছোটো ছোটো করে কেটে দিইনি, এমনি করেছি। আর ওবেলা টমেটো আলুর তরকারি করেছিলাম, আর রয়ে গেছিলো, ভাবলাম যে ফেলে দেবো আলুগুলো, তার চেয়ে ধুয়ে দিয়ে দিই এর সাথে। আর এই যে পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসঙ্গে বেটেছিলাম, বেটে অল্প একটু তেল দিয়ে ভালো একটু নেড়ে চেড়ে নিয়ে, আর ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ঘুগনিটা করে ফেললাম। আর ঘুগনিটা বেশ খেতে খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো আমার ঘুগনি টুগনি হয়ে গেছে, দাঁড়া তোমাদেরকে দেখাই। ঘুগনি রুটি হয়ে গেছে, গ্যাস পুছে বাসন টাসনও ধুয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জোর খিদে পেয়েছিলো, ছেলের জোর খিদে পেয়েছিলো। এখন 11টা তো পার হয়ে গেছে, আর ওদেরকে আমি ফার্স্টে খেতে দিয়ে এসেছি। আমি ওই কাজটা সেরে জামা কাপড় চেঞ্জ করে তবে খেতে বসবো। ঘেমে যা অবস্থা হয়ে গেছে দেখো, এইসব পরে খেতে বসা যাবে না এমন অবস্থা। চলো ঘুগনিটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে ঘুগনিটা আছে, আর গরম এখানে চুবড়ি চাপা দিয়ে রেখেছি, একটু বেশি করেই করেছি সকালবেলা যাতে হয়ে যায়। আর সকালবেলা হয়ে যায় বলতে গেলে বাসি খুব একটা খাই না, কিন্তু ঘুগনিটা হলে না সবাই ঘুগনি খেতে ভালোবাসে। আর সকালবেলা সবসময় করে উঠতে পারি না ঘুগনি, যে কারণে ঘুগনিটা করলে একটু ঘুগনিটা পরের দিন রেখে দিই, সকালবেলা ওরা খেয়ে নেয়। চলো ওদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে ওকে খেতে দিয়ে গেছি, আমি খেতে বসিনি বলে ও খেতে বসেনি। তাহলে বললো খিদে পেয়ে গেছে, ছেলে খাচ্ছে, ও বললো জোর খিদে পেয়ে গেছে। আমি কাজ থাকবো তবে না খাবো, খাবে না খেয়ে আমি খেয়ে দিতে পারি। 11টা 10 বাজে খাবো, একসাথে খেয়ে শোবো তো। ওই যে ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি, ওরা খাবে। আর আমি তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে নিতে, সে খায় না, আমার জন্য বসে আছে। 11টা 10 বাজে। আমি এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো গোছাগুছি করে মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে খেতে বসবো। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর পাচ্ছি না, তাকাতে পারছি না ফোনের দিকে। কাজ করেছি যে কী কষ্ট আমি জানি, মাথা পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। এইখানটা হচ্ছিলো, এখন পুরো এই জায়গাগুলো পুরো একদম সিট দিয়ে চলে যাচ্ছে, এরকম যন্ত্রণা হচ্ছে। গরমেতেই হচ্ছে, বোঝাই যাচ্ছে। আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও। বারবার বলছি দিদিভাইটা একটু পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন আরও একটি ভিডিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।